অতিরিক্ত তারল্য রয়েছে এমন ১০টি ব্যাংক আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে ঋণ দিতে সম্মত হয়েছে। তাদের এই ঋণের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সাথে এক আলোচনা সভায় এমন সিদ্ধান্ত হয়। তবে ঋণের মেয়াদ শেষ হওয়ার ৩ দিনের মধ্যে টাকা ফেরতের প্রতিশ্রুতি ও বাজারভিত্তিক সুদও চাওয়া হয়েছে। ঋণ দিতে সম্মত হওয়া ১০টি ব্যাংকের মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। অন্যান্য বেসরকারি খাতের ব্যাংকগুলো হল ব্র্যাক, ইস্টার্ন, দ্য সিটি, শাহজালাল ইসলামী, মিউচুয়াল ট্রাস্ট, পূবালী, ঢাকা, ডাচ বাংলা এবং ব্যাংক এশিয়া। গভর্নরের সঙ্গে বৈঠকের সময় এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গভর্নরের সঙ্গে আলোচনা শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া ঋণের টাকা ফেরত চাইলে সবল ব্যাংকগুলোকে ৩ দিনের মধ্যেই তা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও তিনি উল্লেখ করেন যে কোনো ব্যাংক ঋণ দেওয়ার জন্য কোনো টাকা নিতে পারবে না এবং কোনো ব্যাংকে কত টাকার তারল্য সহায়তা দেওয়া হবে সেটি বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে। দুই ব্যাংকের সমঝোতার ভিত্তিতে ঋণের সুদের হারও নির্ধারিত হবে। এদিকে তারল্য সহায়তা পেতে ৫টি ব্যাংক ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে। ব্যাংকগুলো হল ন্যাশনাল, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। আরও ২টি ব্যাংক চুক্তিবদ্ধ হওয়ার অপেক্ষায় রয়েছে। সংকটে পড়া ৭টি ব্যাংক ঘুরে দাঁড়াতে প্রায় ২৯,০০০ কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংক ৫,০০০ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক ২,০০০ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৭,৯০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ১,৫০০ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক ৩,৫০০ কোটি, ন্যাশনাল ব্যাংক ৫,০০০ কোটি ও এক্সিম ব্যাংক ৪,০০০ কোটি টাকা চেয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২০ আগস্ট থেকে এ পর্যন্ত ১১টি ব্যাংকের পর্ষদে পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে ৮টি ব্যাংক তারল্য সংকটে ভুগছে। তবে ৬টি ব্যাংকের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের অনেক শাখায় নগদ টাকার লেনদেন প্রায় বন্ধ হয়ে গেছে। আমানতকারীদের চাপে ব্যাংকগুলোর কর্মকর্তারা প্রতিদিনই অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।